গল্পের শুরুতে আমরা দেখি মরক্কোর এক গ্রামে আল্লামা আবদুল্লাহ নামে এক পরম ধার্মিক ও সৎ মানুষ বাস করতেন। তার জীবন ছিল ইবাদত ও হালাল রুজিতে ভরপুর। কিন্তু একদিন একটি ধর্মীয় তথ্যের ভুল ব্যাখ্যার কারণে তার মনে সুপ্ত লোভ জেগে ওঠে। তিনি ভেবে বসেন যে দান করলে দুনিয়াতেই নগদ 10 গুণ সোয়াব বা টাকা পাওয়া যাবে। এই ভুল চিন্তা থেকেই তার পতনের শুরু হয়। নিজের ভুল ধারণার বশবর্তী হয়ে তিনি পৈতৃক সম্পত্তি, জমি ও গবাদি পশু সব বিক্রি করে অভাবীদের দান করে দেন। তার উদ্দেশ্য ছিল নিঃস্বার্থ ইবাদত নয়, বরং দ্রুত ধনী হওয়া। সব বিলিয়ে দিয়ে তিনি যখন একাকী ও নিঃস্ব হয়ে প্রতিদানের অপেক্ষায় দিন গুনতে লাগলেন, তখন কোনো অলৌকিক সম্পদ না আসায় তিনি হতাশ হয়ে পড়েন এবং ইবাদতে অবহেলা শুরু করেন। আবদুল্লাহর এই মানসিক দুর্বলতার সুযোগ নিতে শয়তান ইবলিশ এক মানুষের রূপ ধরে তার কাছে আসে। সে বিনা বেতনে আবদুল্লাহর সেবা করতে শুরু করে এবং ধীরে ধীরে তার বিশ্বাস অর্জন করে। ইবলিশের মূল লক্ষ্য ছিল আবদুল্লাহর মনের ভেতরের আসল উদ্দেশ্যটি বের করা এবং তাকে কুফরির দিকে ঠেলে দেওয়া। এক সময় আবদুল্লাহ তার মনের সব কথা ইবলিসকে খুলে বলেন। ইবলিস তাকে কুমন্ত্রণা দেয় যে আল্লাহর বদলে শয়তানের নামে দান করলে 20 গুণ বেশি পাওয়া যাবে। লোভের বশবর্তী হয়ে আবদুল্লাহ এক ফকিরকে শয়তানের নামে টাকা দান করেন এবং পরদিন পাহাড়ের গুহায় সত্যি 20 গুণ টাকা খুঁজে পান। এই সাময়িক প্রাপ্তি তাকে অন্ধ করে দেয়। ইবলিশ আবদুল্লাহকে আরও বড় চুরির পথে নিতে একটি অদৃশ্য হওয়ার টুপি দেয়। তারা সুলতান ফাহাদের প্রাসাদে প্রবেশ করে। সেখানে আবদুল্লাহ দেখতে পান যে সুলতান বিসমিল্লাহ না বলে এবং বাম হাত দিয়ে খাবার খাওয়ায় শয়তান সেই খাবারে ও পানীয়তে বারবার থুতু ফেলছে। আবদুল্লাহর ভেতরে থাকা ঈমানের অবশিষ্টাংশ জাগ্রত হয় এবং তিনি বারবার সুলতানের গ্লাস ফেলে দিয়ে তাকে অপবিত্র খাবার থেকে রক্ষা করেন। শয়তান রেগে গিয়ে আবদুল্লাহর মাথা থেকে টুপি কেড়ে নিয়ে তাকে সবার সামনে উন্মোচিত করে পালিয়ে যায়। সুলতানের জেরার মুখে আবদুল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত সব সত্য ঘটনা খুলে বলেন। তার সততা এবং সুলতানকে শয়তানের থুতু থেকে বাঁচানোর পুরস্কার হিসেবে সুলতান তাকে প্রচুর ধন সম্পদ দান করেন। আবদুল্লাহ বুঝতে পারেন যে লোভ মানুষকে অন্ধ করে এবং শয়তানের পথে নিয়ে যায়। তিনি শয়তানের মাধ্যমে অর্জিত সব অবৈধ সম্পদ বিলিয়ে দেন এবং আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করেন। তিনি উপলব্ধি করেন যে নেক কাজের আসল প্রতিদান আল্লাহ পরকালেই দেবেন এবং দুনিয়াবি লোভ ইবাদতকে ধ্বংস করে দেয়। গল্পটি সত্যিই শিক্ষণীয়।